আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফিলিং হাংরিতে অর্ডার করবেন বাজার বা ওষুধ বা যে কোনো জিনিস। আমাদের নাজিমকে থেকে 3 থেকে 4 কিলোমিটার এই সুবিধাটি শুরু হয়েছে। সর্বপ্রথম আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। তো এই যে আমি এখানে একটি ব্রাউজার পেয়েছি, এই দেখেন ক্রোম ব্রাউজার। তো এখানে আমি ক্লিক করব। যেমনি ক্লিক করব তো আমার সামনে এমন একটি ইন্টারপ্রাইজ দেখাবে। তো আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম আপনি যে এই যে সার্চ অপশন আছে এখানে ক্লিক করবেন। তো আমি এই সার্চ বাটনে ক্লিক করলাম। এখানে লিখব FLINGHUNGRY.net। এটা দিয়ে যখনই সার্চ দিব তখনই আমার সামনে এমন একটি এন্টারপ্রাইজ এসে যাবে। তো আপনার যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি এখানে আপনার ফোন নাম্বার এবং 4 ডিজিট পিন নাম্বার দিবেন। আপনি যদি আগে কোনো অ্যাকাউন্ট করেছিলেন কিন্তু পিন নাম্বার ভুলে গেছেন, সেক্ষেত্রে এখানে লেখা আছে পিন ভুলে গেছেন, অ্যাডমিনের সাথে সাহায্য দিয়ে নেন। এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে অ্যাডমিনের সাথে কথা বলে আপনার পিনটি নিয়ে নেবেন। তো যাই হোক, আমার তো কোনো অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রে আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। নতুন অ্যাকাউন্ট তৈরি করুন, এখানে লেখা আছে, এখানে ক্লিক করব। তো এখানে আমি যেমনি ক্লিক করব তো আমার সামনে এমন একটি ইন্টারফেস দেখাবে। তো সর্বপ্রথম আপনাকে নাম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, আপনার Assalamualaikum. Feeling hungry? Welcome to my website. 4 ডিজিট যে পিন আছে এটা দিতে হবে, যে কোনো পিন দিতে পারেন। আর এখানে আপনার বাসার ঠিকানা দিতে হবে। তো আমি এখানে আমার নামটি দিচ্ছি সাদ্দাম। ফোন নাম্বার দিলাম 01766775001। এখানে আপনার 4 ডিজিট পিন দিতে হবে। তো আমি তো 4 ডিজিট পিন দিলাম, কিন্তু কি দিলাম সেটা তো দেখতে পারলাম না। সেক্ষেত্রে আপনাকে এই যে আইকনটি আছে এখানে ক্লিক করবেন, আপনার পিনটি আপনি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন? এখন এখানে আমার বাসার ঠিকানাটি দিয়ে দিলাম, বারবন নতুন মসজিদের সামনে। তো এখন সবথেকে গুরুত্ব বিষয় এই যে এই পয়েন্টটি গুরুত্ব এই জন্য দেখেন, আমি বিষয়টা জানাচ্ছি। এখানে কি লেখা আছে, নিচে সবুজ বাটনে ক্লিক করলে আপনার লোকেশন সিস্টেম নিজে খুঁজে বার করবে। কোন সবুজ বাটনটি? এই যে এই সবুজ বাটনটি। কারা এটা ক্লিক করবেন? যারা নাজিম খে থেকে 3 থেকে 4 কিলোমিটারে আসেন, মানে বর্তমান লোকেশন যাদের, তারাই এটাকে ক্লিক করলে সিস্টেম অটোমেটিকলি তার লোকেশনটি খুঁজে বার করবে। আর যারা ঢাকায় আছে বা বিদেশে আছে তারা এই অটো ডিটেক্টে ক্লিক করলে কিন্তু তাদের যে লোকেশন ঢাকা সেটা দেখাবে। যারা নাজিম খেয়ে আছে, বর্তমান আছে, তারাই শুধু এই অটো ডিটেক্টে ক্লিক করবেন। তো যাই হোক, আপনারা বুঝছেন। তো আমি এই অটো ডিটেক্টে ক্লিক করলাম। অটো ডিটেক্টে ক্লিক করার পরে দেখেন সিস্টেম কিন্তু আমার লোকেশনটি নিজে খুঁজে বের করেছে। তো আমি তো ঢাকায় আছি বা বাইরে আসছি, সেক্ষেত্রে আমাকে আমার লোকেশনটি আমার বাবা মার জন্যে যে কোনো বাজার বা কিছু নিতে হবে, সেক্ষেত্রে আমাকে আমার লোকেশনটি নাজিম খেয়ে নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি সার্চ বার আছে। তো এখানে আমি আমার নাম দিলাম নাজিম খান লেখার পরে এখানে একটি সার্চ আইকন আছে, এখানে ক্লিক করলাম। যেমনি ক্লিক করব তো আমার সামনে নাজিমকে এসে পড়ছে। তো এখন নাজিমকে স্কুলটা দেখাচ্ছে। এখন আমি পুরোটা দেখব। তো পুরোটা দেখার জন্য আপনাকে
ফুল স্ক্রিন ম্যাপ, যেটা এখানে ক্লিক করতে হবে। তো ফুল স্ক্রিন ম্যাপে ক্লিক করলাম, দেখছেন পুরোটা স্ক্রিন আপনাকে দেখাচ্ছে। তো আপনি কি করবেন, মেন কামটা হচ্ছে এই পিন পয়েন্টটা, এই যে পিন পয়েন্ট, এই যে দেখছেন পিন পয়েন্ট, এখানে এটাকে আপনি যেখানে তুলে বসাবেন সেখানে বসবে, যেখানে তুলে বসাবেন সেখানে বসবে। তো এই যে তেজার মোড়ে আমার বাসা, দেখছেন তেজার মোড়, তেজার মোড় থেকে একটুখানি এই দিকে, তো এখানে দেখতে পাচ্ছেন উত্তর দলদলিয়া নামে একটি জায়গা আছে, উত্তর দলদিয়া বায়েরবন জামে মসজিদ। দেখছেন আমার পিন পয়েন্টটি আমি এখানে বসাইছি। তো আমার বসানো শেষ। তো এখন কি করব, এখন এই যে লাল রঙের যে আইকনটি আছে এখানে ক্লিক করলে আপনার এই ম্যাপের অপশানটি ক্লোজ হয়ে যাবে। আমি কিন্তু বসাই দিছি আমার ম্যাপটা, ক্লোজ করার পরে আমাকে নিচে আসতে হবে। এখন আপনাকে ক্রিয়েট এ অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। তো যেমনি আমি এখানে ক্লিক করব তেমনি আমার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে, আমার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। তো আপনার নতুন অ্যাকাউন্ট আমি খুলছি, সেক্ষেত্রে আমাকে ফিলিং হাংরি একটি কুপন কোড দিছে। তো আমি এটাকে ঘষলে আমি এই দেখেন 10 টাকা পেয়ে গেছি। তো এখন আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস দেখাবে। তো আমি কিভাবে অর্ডার করব, কিভাবে অর্ডার করবেন সেটা দেখেন। এই জায়গায় এখানে কি লেখা আছে, আপনি যদি শিখতে চান কিভাবে অর্ডার করবেন, অর্ডার করতে হয়, তাহলে কালো বাটনে ক্লিক করেন। কালো বাটন কোনটা, এইটা হচ্ছে কালো বাটন। এখানে ক্লিক করলে সিস্টেম আপনাকে নিজেই দেখাবে কিভাবে অর্ডার করতে হয়। তো আমি ক্লিক করি। তো সর্বপ্রথম আমাকে সিস্টেম দেখাচ্ছে এই জায়গাটি ক্লিক করেন। তো আমি এই জায়গাটি ক্লিক করলাম, সিস্টেম আমাকে দেখাচ্ছে এই জায়গাটি ক্লিক করতে। তো এই জায়গাটি ক্লিক করলাম, সিস্টেম আমাকে দেখাচ্ছে এই জায়গাটি ক্লিক করতে। তো আমি এই জায়গাটি ক্লিক করলাম, সিস্টেম আমাকে দেখাচ্ছে এই জায়গা ক্লিক করতে, এই জায়গাটি ক্লিক করলাম। তো এখন অর্ডার কমপ্লিট এ ক্লিক করার পরে অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপ এর অপশনটি দেখাবে, সেখানে ক্লিক করলে আপনার অর্ডারের সব বিস্তারিত অ্যাডমিনের হোয়াটসঅ্যাপে চলে যাবে। তাই অর্ডার কমপ্লিট করার পর যদি হোয়াটসঅ্যাপ দেখায় অবশ্যই ক্লিক করবেন। এখন এখানে কি লেখা আছে, আলহামদুলিল্লাহ প্রিয় কাস্টমার, এখন তুমি জানো অর্ডার কিভাবে করতে হয়। ডেমো সম্পূর্ণ হয়েছে কোনো অর্ডার, মানে এই আপনাকে শিখাইছে কিভাবে অর্ডার করা লাগে, কিন্তু আপনার কোনো কিন্তু অর্ডার হয়নি, ঠিক আছে। তো এখন আমি আপনাকে লাইভ দেখাবো কিভাবে অর্ডার করতে হয়। তো সর্বপ্রথম আপনাকে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার লোকেশন থেকে ফলের দোকান কত দূরে আছে, 5 মিটার। এখানে দেখেন আপনি ডেলিভারি কত মিনিটের ভিতরে পেতে পারেন, 24 থেকে 34 মিনিট। আপনার ডেলিভারি চার্জ কত, 20 টাকা। তো যাই হোক, এখন আমি এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে আমার সামনে এমন একটি ইন্টারপ্রাইজ দেখাবে। তো এখানে আপনি দেখেন কি লেখা আছে, আপেলের প্রতি কেজি 320 টাকা। তো সাপোজ মনে করেন আমি 2 কেজি নিব, তো আমাকে এই জায়গাটি 2বার ক্লিক করতে হবে। প্রতি কেজি মানে 1 কেজির দাম হচ্ছে 320 টাকা। তো 2বার আপনি যেমনি ক্লিক করব, তো দেখেন 640 টাকা। এই দেখেন এখানে লেখা উঠছে 640 টাকা। এখন মনে করেন আপনার যদি কোনো ভুল হয়ে থাকে, যদি আপনি বলেন না আমার 1 কেজি লাগবে, তো আপনি আবার মাইনাসে ক্লিক করবেন। মাইনাসে ক্লিক করলে আবার 1 কেজি হয়ে যাবে, দেখছেন 1 কেজি। আর এখানে আপনার অ্যামাউন্টটি কম হয়ে গেছে 320 টাকা। এখন কি করবেন, এখন আপনি এখানে চেক আউটে ক্লিক করবেন, চেক আউটে ক্লিক করবেন। তো চেক আউটে আমি ক্লিক করলাম। অর্ডার কমপ্লিট এ ক্লিক করার পরে অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপ এর অপশনটি দেখাবে, সেখানে ক্লিক করলে আপনার অর্ডারের সব বিস্তারিত অ্যাডমিনের হোয়াটসঅ্যাপে চলে যাবে। তাই অর্ডার কমপ্লিট করার পর যদি হোয়াটসঅ্যাপ দেখায় অবশ্যই ক্লিক করবেন।
এখন আমি এখানে আপেল 1 কেজি, আপনি এখানে দেখেন আপেল 1 কেজি লেখা আছে 320 টাকা। তো এখন আপনি এখানে 2 সিস্টেমে ডেলিভারি নিতে পারেন, একটি যে ডেলিভারি নাও আর একটি যে শিডিউল। ডেলিভারি নাও এর অর্থ হচ্ছে আপনি এখনই অর্ডার নিতে চাচ্ছেন, আর শিডিউল মানে আপনি সকালে অর্ডার দিয়েছেন, সেই অর্ডারটি রাতে নেবেন। তো যাই হোক, আমি ডেলিভারি এখনই নিতে চাচ্ছি, তো ডেলিভারি নাওতে ক্লিক করলাম। এখানে 2 ধরনের ডেলিভারি আছে, একটি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আর একটি হচ্ছে অনলাইন পে ডেলিভারি। তো আমি অনলাইন পেতে যখনই ক্লিক করব তখন আমার সামনে 2টি অপশন দেখাবে, একটি হবে বিকাশ আর একটি হচ্ছে নগদ। তো আপনি যখন বিকাশে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারফেস দেখাবে। তো এখানে লেখা আছে আপনার যে আপনি বিকাশে নির্বাচন করেছেন, তাই বিকাশের অ্যাকাউন্ট চার্জ 1.85% আপনার মোট বিলের সাথে যোগ করা হয়েছে। তো মানে আমার যে এই নাম্বারটি আছে, এই নাম্বারটি হচ্ছে পার্সোনাল নাম্বার, সেক্ষেত্রে আপনাকে ক্যাশ আউট চার্জ সহ দিতে হবে। তো আমার যে বিল আছে এটার সাথে যোগ হয়েছে, দেখেন 320 আর 60 টাকা 347 টাকা। তো আপনি যদি বিকাশে দেন সেক্ষেত্রে আপনাকে এখানে আপনার ট্রানজ্যাকশান আইডি এবং আপনার এই স্ক্রিনশটটি দিতে হবে। তো যাই হোক, আমি ক্যাশ অন ডেলিভারি নিতে চাই, সেক্ষেত্রে আমাকে এখানে ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করতে হবে। তো আমি ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করলাম। করার পরে আপনি এখানে আরেকটি অপশন দেখতে পারবেন, যদি আপনার মন চায় কি আপনি রাইডারকে টিপস দিতে চান, তো এখানে 20 টাকা 40 টাকা 60 টাকা আপনার যেটা মন চায় সেটা আপনি এখানে ক্লিক করে রাইডারকে টিপস দিতে পারেন। তো যাই হোক, আমি পরে দেব। তো এখন আপনার সামনে মোট বিল এসে পড়েছে। তো আমার মোট বিল হচ্ছে 340 টাকা। তো আমি অর্ডার কমপ্লিটে ক্লিক করব। তো অর্ডার কমপ্লিটে যেমনি আমি ক্লিক করব তেমনি আমার অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে। তো আমি অর্ডার কমপ্লিটে ক্লিক করলাম, তখন আবার আমার সামনে একটি গিফট দেখাবে। তো আমি এখানে ঘষলাম গিফটটি, তো আমি 1 টাকা পেয়েছি, মানে আপনার কপালে যেটা থাকবে আপনি সেটা পাবেন। তো এখন কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার যদি কোনো হোয়াটসঅ্যাপ থাকে তাহলে আপনি অবশ্যই ওপেন হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন, আর যদি আপনার হোয়াটসঅ্যাপ না থাকে তো স্কিপ ক্লোজে ক্লিক করবেন। তো আমার তো হোয়াটসঅ্যাপ আছে, সেক্ষেত্রে আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করব। হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আপনার সামনে আপনার হোয়াটসঅ্যাপটি খুলে যাবে, এমনি দেখাবে। তো আপনাকে কিছু করতে হবে না, শুধু এই সেন্ড বাটনে অপশান যেটা আছে সেন্ড বাটন, এখানে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করলে আপনার যে অর্ডারের ডিটেল সব সরাসরি অ্যাডমিনের কাছে চলে যাবে। তো আমি এখন ব্যাক চলে যাচ্ছি। ব্যাক যাওয়ার পরে এখানে স্কিপ ক্লোজ নামে একটি বাটন আছে, সেখানে ক্লিক করব। করার পরে এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন অর্ডারের ডিটেল। তো যেমনি আপনার অর্ডারটি গ্রহণ করবে, খাবার নিয়ে রওনা দিবে, আপনার লোকেশানে পৌঁছবে, একটি স্টেপ এখানে কমপ্লিট হবে। তো আমি আমার যে খাবারের আইটেমটি আছে মূল্য সেটা দেখতে চাই। তো আপনার দেখেন এখানে আছে 340 টাকা আপনার দাম, ঠিক আছে। কত মিনিট লাগবে? 27 মিনিট। তো আপনি এখন দেখতে চাচ্ছেন যে রাইডার কোথায় আছে, লাইভ লোকেশন, সেটার জন্য আপনাকে এই ট্র্যাক যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন। তো ট্র্যাকে যেমনি আপনি ক্লিক করবেন সেমনি আপনার সামনে এমন একটি ইন্টারফেস দেখাবে। তো এই যে এটা হচ্ছে আপনার দোকানের লোকেশন, আর এটা হচ্ছে আপনার লোকেশন। তো রাইডার যখনই আপনার অ্যাকসেপ্ট করবে খাবারটি, এখানে কিন্তু আপনার একটি মোটরসাইকেলের আইকন দেখতে পারবেন। এই 2টা আইকন যেমন দেখতে পাচ্ছেন, এমনি একটি সাইকেলের আইকনও দেখতে পারবেন। তো আপনার নিশ্চিত থাকবেন কি আপনার খাবারটি কোথায় আছে, আপনি লাইভ দেখতে পারবেন। আপনাকে কি করতে হবে, এই ট্র্যাকে
ক্লিক করতে হবে। আর আপনি যদি কোনো সাহায্যতা চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে ক্লিক করে 24 আওয়ার আমাদের থেকেই হেল্প নিতে পারবেন। তো এইভাবে আমাদের ফিলিং হাংরিতে অর্ডার করতে হয়। তো ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।